তাই আর দেরি করার নয়, সমস্ত আপামর ক্রিকেট প্রেমী বন্ধুগণ আপনারা দেরি করবেন না, চলে আসুন। টস হয়ে গেল, দাস কিং 11 টসে জয়লাভ করেছেন, তিনি সিদ্ধান্ত জানাবেন। তাদের দেখছি খেলা শুরু হবে। নিশানা দিয়ে দিলেন, ইশারা করলেন এই মাত্র আম্পায়ার। প্রারম্ভিক ব্যাটসম্যান ব্যাটিং এর পাশে আসার জন্য প্রারম্ভিক ব্যাটসম্যান নাম প্রারম্ভিক ব্যাটসম্যানের নাম স্ট্রাইকে আছে মুস্তফা, নন স্ট্রাইকে আছে এমডি আরিফ, আর বল করতে এসেছেন শান্তনু। বাসন্তী ময়দানে বিকেলে প্রথম 12 ওভারের খেলা শুরু হয়েছে। এই মাত্র আম্পায়ারের ইশারায় বোলার চলেছেন বল করবার জন্য। বোলার প্রথম বল করেছেন আউটসাইড দা অফ স্ট্যাম্প। উইকেট কিপারের হাত ধরে বল চলে আসছে বোলারের হাতে। আজকে পরস্পর মুখোমুখি হয়েছে মাদারপুর ভার্সাস দাস কিং 11। আবারও অফ স্ট্যাম্পের বাইরের বল সপাটে চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে লাগেনি, রানও হয়নি। চলেছেন বোলার ওভার দ্য উইকেট বল করবার জন্য। আবার স্কোয়ার লেগ অঞ্চলে ঘুরিয়ে দিয়েছিলেন, 4 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু অফ স্ট্রাগল ফিল্ডের কারণে বল লেগে ফিরে এসেছে এবং একটি রানও হয়ে গেছে। মা সারদা পল্লী স্টেশনের ব্যবস্থাপনায় সুকান্ত দাস নকআউট টুর্নামেন্ট চলছে। আজ কোয়ার্টার ফাইনালের প্রথম দিন, প্রথম খেলা সকালে হয়ে গেছে, সেমিফাইনালে উঠেছে কাপাসদা একাদশ। দ্বিতীয় খেলা চলছে আজ বিকেল বেলায়। পরস্পর মুখোমুখি হয়েছে মাদারপুর এবং দাস কিং 11, মহেশপুরের দাস কিং 11। আবার অফ স্ট্যাম্পের বাইরের বল সপাটে ড্রাইভ করেছেন, কভার অঞ্চল থেকে বল চলে আসে এবং তার মাঝখানে একটি রানও হয়ে যায়। ফিল্ডাররা উৎসাহিত করছেন বোলারকে, ফিল্ডারকে। যথারীতি দুই প্রারম্ভিক ব্যাটসম্যান তারা লক্ষ্যমাত্রা ঠিক রেখে ধৈর্য নিয়ে ব্যাটিং করছেন। সপাটে চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলের কোনো সংঘর্ষ ঘটেনি, ফলে রান হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। প্রথম ওভারের শেষে মাত্র 2 রান মাদারপুর একাদশে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অমিতের হাতে। টসে জিতে দাস কিংস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, ফলত বোলিং করছে। নতুন বোলারের নামটা একটু বলবেন? বোলার পারভিন, দাস কিংসের। মাদারপুর সোনালী সংঘ, তার ওপেনিং জুটি রুস্তম এবং এমডি আরিফ। পারভিনকে ফেস করবে এমডি আরিফ। প্রথম বল, বলে গতি রয়েছে, বিশ্বজিৎ স্যার 22 রান 1, ব্যাটে 1। এমডি আরিফ 1 রান নিলেন ব্যাটে। দলীয় রান 3। দ্বিতীয় ওভারের পরের বল করার জন্য পড়বেন। এবার তুলে মেরেছেন আকাশে, মিড অনের উপর দিয়ে, ওভার বাউন্ডারি 6।
প্রথম একটা বড় স্ট্রোক। পরের বল আবার চালিয়ে দিয়েছেন এবং আবার একটা ওভার বাউন্ডারি 6। বিশাল ওভারে যেখানে 2 রান হয়েছিল, দ্বিতীয় ওভার 3 বলে কিন্তু 13টি রান হয়ে গেছে। দ্বিতীয় ওভারের পরের বল পারভিন এবং স্লিপে একটি ক্যাচ উঠে গিয়েছিল, ফিল্ডার তালুবন্দি করতে পারেননি। একটি রান, দলীয় রান 15, দলীয় রান 16। পরের বল অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল ছিল, সঙ্গত কারণে আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন অতিরিক্ত রান ওয়াইড। দলীয় রান 17। দ্বিতীয় ওভারের খেলা চলছে। ব্যাট করার জন্য তৈরি এমডি আরিফ, নন স্ট্রাইকে রুস্তম। দ্বিতীয় ওভারের পরের বল করার জন্য তৈরি পারভিন। চোখ ধাঁধানো শট, একটা দুর্দান্ত কভার ড্রাইভ, পিছনে ফিল্ডার তালুবন্দি করে ফেরত পাঠিয়ে দিয়েছেন অত্যন্ত নৈপুণ্যতার সঙ্গে। উনিশ রান হয়েছে, দলীয় রান। একটা দুর্দান্ত শট দেখলাম এমডি আরিফ, কভার স্ট্রোক ছিল। পরের বল এবার কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে অত্যন্ত ভালো বল ছিল, একদম গুড লেন্থ স্পট। কোনো রান হয়নি, 2 ওভারের পরিসমাপ্তি। দলীয় রান 19। এই ওভারে পারভিন 17টি রান দিয়ে ফেলেছেন। তৃতীয় ওভারের প্রথম বল শান্তনু, ব্যাটসম্যান রুস্তম, একটা স্ট্রেট ড্রাইভ, ফিল্ডে অবস্ট্যাকল থাকার জন্য 4 রান। দলীয় রান 23। ওপেনিং জুটি ব্যাট করছে মান্দারপুর সোনালী সংঘের। আবার একটা মিড অফের উপর দিয়ে ওভার বাউন্ডারি। দ্বিতীয় ওভার এবং নিজের দ্বিতীয় ওভার করতে এসে শান্তনু অসাধারণ তার ব্যাটিং এর নমুনা উনি দেখাচ্ছেন রুস্তম, সাথে সাথ দিচ্ছেন এমডি আরিফ। দলীয় রান 30। তৃতীয় ওভারের খেলা চলছে, ওপেনিং জুটি ব্যাট করছে। এবার বিড হয়েছেন এমডি আরিফ, বল চলে গেছে উইকেট কিপারের কাছে, ফিল্ডার মারফত আবার ফেরত চলে আসছে বোলারের কাছে। রাস্তার উপরে, মেইন রাস্তার উপরে কেউ বাইক বা সাইকেল রাখবেন না। পরের বল দুর্দান্ত বল ছিল, দর্শক করতালি দিয়ে উৎসাহিত করলেন বোলার শান্তনুকে। তৈরি ব্যাটসম্যান এমডি আরিফ পরের বল পেশ করার জন্য। এবার লেফট সাইডের বল ছিল, লেগের দিকে চালিয়ে দিয়েছেন ফিল্ডার বাসুদেব। একটি রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু না, একটি রানেই সন্তুষ্ট এমডি আরিফ এবং রুস্তম জুটি। 3 ওভারের শেষে দলীয় রান 31। কোয়ার্টার ফাইনালের
জমজমাট খেলা। বোলার সন্দীপ চতুর্থ ওভারের প্রথম বল এবং নিজের প্রথম ওভারের প্রথম বল। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল ছিল, আকাশে পিছনে ফিল্ডার, একটি ক্যাচ মিস। ঠিক আছে, আবার ক্যাচ পাওয়া যাবে, কোনো চিন্তা নেই। ডিস্টার্ব আছে মাঠ, ঠিক আছে। চতুর্থ ওভারে একটা অঘটন ঘটতে চলেছিল, যা হোক ভাগ্য সুপ্রসন্ন মান্দারপুর সোনালী সঙ্গের। পরের বল, তীব্র আবেদন, আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন না এটা লেগ সাইডের বাইরের বল ছিল, তাই এলবিডব্লিউর আবেদন নাকচ করে দিলেন আম্পায়ার বিশ্বজিৎ জানাবাবু। পরের বলের জন্য তৈরি সন্দীপ এবং এমডি আরিফ। আবার একটা কট বিহাইন্ডের সুযোগ ছিল, ক্যাচ মিস এবং সেই সাথে 4 রান। এই ওভারে দুজন, একটা সুযোগ দিয়েছিলেন রুস্তম, আরেকটি সুযোগ দিয়েছেন এমডি আরিফ। যাই হোক দুটি ক্যাচ তালুবন্দি করতে পারেননি, যার জন্য দলীয় স্কোর 35। চতুর্থ ওভারের খেলা চলছে, বোলার সন্দীপ, ব্যাট করবে এমডি আরিফ। একটি রান, দলীয় রান 38। চতুর্থ ওভারের খেলা চলছে। জলের দায়িত্বে যারা আছো, এই ওভার শেষ হলে জল নিয়ে যাবে। স্ট্রোক নিলেন লেগে, বল গেল অফে, একটি রান। দলীয় রান 39 4 ওভারে শেষে। ব্যাটসম্যান রুস্তম ওপেনিং জুটি ব্যাট করছে এখনো পর্যন্ত, এবং এই স্ট্রোক এবং একটা বিশাল ছক্কা। বলার অপেক্ষা রাখে না, স্কোর 45। পরের বল, অনেকটা বাউন্স ছিল, ব্যাটসম্যান চালানোর চেষ্টায় ছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি। আম্পায়ারের ডিসিশন মাঠের মধ্যে, আম্পায়ারের ডিসিশন চূড়ান্ত। সবাইকে অনুরোধ করব যে আপনারা সহযোগিতা করবেন। পরের বল, লেগ গালি থেকে ঢুকে দিয়ে একটি রান। দলীয় রান 46। পঞ্চম ওভারের খেলা চলছে। দ্বিতীয় ওভারে স্পেল করছে পারভিন, তার প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি এমডি আরিফ। পরের বল, এবং একটা সোজা স্ট্রেট ড্রাইভ এবং ওভার বাউন্ডারি। অর্ধশত রান পুরো করলো মান্দারপুর সোনালী সংঘ।
মান্দারপুর সোনালী সংঘ দলীয় অর্ধশতরান পুরো হলো, তাদের দলীয় রান 52। এখনো পর্যন্ত ওপেনিং দুটি পিচে রয়েছে। পরের বল, এবার বোলার সুন্দর একটা ফিল্ডিং করলেন। পঞ্চম ওভারের পরবর্তী বলের জন্য তৈরি পারভিন, তার প্রত্যুত্তর দিতে তৈরি এমডি আরিফ। এবার না দেখেই ঘুরিয়ে দিলেন। ওভারের পরিসমাপ্তি, 5 ওভার শেষে দলীয় রান সংগ্রহ 52, কিন্তু এখনো ওপেনিং জুটি ব্যাট করছে। সঙ্গত কারণে বলের জন্য তৈরি সন্দীপ। রুস্তম ব্যাটিং করবে, এবং সরাসরি বোল্ড আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন রুস্তমকে। এবং দলীয় 52 রানে এমত অবস্থায় ফিরে গেলেন ওপেনার রুস্তম। পারভিন প্রথম ওভারে আমরা যেটা দেখেছিলাম যে অনেক হতাশায় ছিলেন, কিন্তু দ্বিতীয় ওভারে তিনি এসেই সফল এবং ওপেনিং জুটিকে উনি দেখিয়ে দিলেন না বোলারে কিন্তু দম রয়েছে। নতুন ব্যাটসম্যানের নামটা জানাবেন। নতুন ব্যাটসম্যানের নাম গৌরব, সৌরভ, সৌরভ। ষষ্ঠ ওভার বল করছে। ব্যাট করবে এমডি আরিফ। পরের বল, শর্ট পিচ বল। ফাইন লেগ অঞ্চল থেকে ফিল্ডিং হয়ে আসার আগে দুটি রান, দলীয় রান 55। ষষ্ঠ ওভারের খেলা চলছে। পারভিন নো ম্যানস ল্যান্ডে চালিয়ে দিয়ে একটি রান। ষষ্ঠ ওভারের জন্য দৌড় লাগিয়েছেন সন্দীপ, অপরদিকে ব্যাট করছে সৌরভ। আকাশে বল এবং হিসেব অনুযায়ী আবার একটা বিশাল ছক্কা। আবার একটি বিশাল ছক্কা। রান 68 এবং ধারাভাষ্যে পরিবর্তন। প্রশান্ত বাবু কমেন্ট্রি করছেন। ষষ্ঠ ওভারের শেষে 68 রান, একটি উইকেট হারিয়ে। হ্যালো, বাসন্তী ময়দান কানায় কানায় ভরে উঠেছে বিকেলে পড়ন্ত বেলার সূর্য স্নাত হতে এবং তাড়িয়ে তাড়িয়ে ক্রিকেট উপভোগ করতে। একদিকে মানিক খাঁ, অপরদিকে ব্যাটসম্যান সেই আরিফ। প্রারম্ভিক ব্যাটসম্যান হিসেবে এসেছিলেন, এখনো আছেন। দেখলাম পরের আগের ওভারে পরপর দুটি চোখ ধাঁধানোর ছক্কা চলেছেন। ওভার দা উইকেট, একটা স্লিপ বল করেছেন, ঠিক মতো জুৎসই মার হয়নি। স্কোয়ার থেকে গিয়ে ফিল্ড করে পাঠালেন ক্যাপ্টেন অশোক। দলীয় রান কি দাঁড়ালো 69।
আপনারা 12 ওভারের খেলা চলেছেন, ওভার দ্য উইকেট মানে অপেক্ষা এসে চালিয়েছেন এবং চোখে দেখার মতো এই হিউজ গ্লোরিয়াস চোখে দেখার মতো ছক্কা হাঁকালেন। অপেক্ষা সরে গিয়ে এই ছক্কা আবার পরের লাইনে গিয়ে এই ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছি, পায়ের কাজও ভালো, কুচিয়ানা দেখাচ্ছেন। অফের দিকে সরে গিয়ে বলের লাইনে কেতাবি ঢঙে খেললেন, একটি রান হয়ে গেল। 76 চলেছেন মানে উইকেটের উপরে এসছেন। শর্ট বল ছিল, উঁচু করে দেখা যাক অনেক দূরে মাইকম্যান প্রশান্ত মিউজিকে জমিয়ে দিচ্ছেন, পাবলিক আনন্দ পাচ্ছেন। চলেছেন মানে ওভার দ্য উইকেট চালিয়ে দিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালালেন আরিফ, যা হওয়ার তাই একটি রান। কোন রকমে লং অন থেকে ফেরত ফিল্ড হয়ে ফেরত আসছে মানিকের কাছে। 83 রান আমরা দেখেছি, দুটি ক্যাচ পড়তে, তা না হলে এই বেটা দাস কিং 11 চেপে ধরেছিলেন। এখনো তারা লড়াই ভালো দিচ্ছেন। অনেক চলেছেন, চালিয়েছিলেন, যা হওয়ার নয় তাই হয়নি, চালিয়েছিলেন, না দেখে চালিয়েছেন। বল স্লোয়ার ছিল, ব্যাট ঘুরে গেছে, বলে লাগেনি, রান হয়নি, রান যাচ্ছিল তাই। 7 ওভারের শেষে 83 চলেছেন সন্দীপ আরিফকে ওভার নিয়েছেন। 36 রানে বল ছিল, তুলে মেরেছেন এবং এই হিউজ গোলে আসছে। মতো গতি নেই এই ধরনের শর্ট পিচে, যা প্রাপ্য তাই আরিফ দিতে কসুর করছেন না। শর্ট পিচ বল দেখতে পাচ্ছেন, তুলে দিয়েছেন। চলেছেন বোলার সঙ্গে ওভার দ্য উইকেট। আবার শর্ট পিচ ধরে বল ছিল, ওয়াইড ব্যাটে বলে করেননি, ওয়াইডেই যখন রান আসছে। আরিফ খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলছেন, প্রথম থেকে আছেন, তাই একদম বলকে ফুটবলের মতো দেখছেন। তিনি জানেন গালি অঞ্চলে ফিল্ডম্যান আছে, ডিপ এক্সট্রা কভারে আছেন ফিল্ডম্যান, তাই কোন রকম ঝুঁকি নেননি। সন্দীপ চলেছেন এবং আবার সেই স্কোয়ারের দিকে ক্যাচ এবং বিশেষ করে ব্যাট এবং ফিল্ডে দুটিতেই তিনি মুন্সিয়ানা দেখিয়ে থাকেন। তার কাছ থেকে ক্যাচ মিস হওয়ার নয়, তাই হয়নি। সেই বাসুদেব স্কোয়ার লেগ থেকে ক্যাচটি ধরে ফেরত পাঠিয়ে দিয়েছেন মোহাম্মদ আরিফকে। এমডি আরিফ ব্যক্তিগত 36 রান করে আউট হলেন এমডি আরিফ। 36। যে দুটি মূল্যবান উইকেট পড়েছে সেই দুটি উইকেট কিন্তু সন্দীপ নিয়েছে। সন্দীপ রাহুলকে ওভার দ্য উইকেট, সুন্দর বল, ক্রস চালাবার চেষ্টায় ছিলেন, পারেননি। আউটসাইড অফ স্টাম্প বল, সুন্দর বল দেখলাম। চলেছেন সন্দীপ রাহুলকে এবং দেখার মতো অফের উপর দিয়ে, লং অফের উপর দিয়ে এই মাত্র আপনারা দেখলেন একটা অসাধারণ ছক্কা, কভার অঞ্চল দিয়ে সোজা সীমানের বাইরে পাঠিয়ে এক্সট্রা কভার অঞ্চল চলেছেন বোলার ওভার দ্য উইকেট বল করবার জন্য। মাঠে রীতিমতো জমে উঠেছে ক্রিকেট উন্মাদনা। অস্ট্রেলিয়ানের বাইরের বল ছিল, ব্যাটসম্যান চালিয়েছিল কিন্তু ব্যাটে বলে হয়। ব্যাটসম্যান চাইছেন যেন প্রত্যেকটা বলেই সীমানার ওপারে পাঠাতে, কিন্তু তা হয়তো সম্ভব হচ্ছে না। আবারও লেফট হ্যান্ডের উপর বল ছিল,
ক্লিক করে দিয়েছেন, স্কোয়ার লেগ অঞ্চলে গেছিল, সেখান থেকে বল ফেরত পাঠানোর আগে একবার প্রান্ত বদল হয়ে গেল। 8 ওভারের শেষে দলীয় রান 97, 2 উইকেটের বিনিময়ে 8 ওভারের শেষে দলীয় রান 97। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্যায়ের খেলা চলছে। যারা পরে এসছেন তাদের উদ্দেশ্যে জানাই, নেতার্থে জানাই যে আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল সকালে হয়ে গেছে, এটা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছে মাদারপুর এবং মহেশপুর দাস কিং একাদশ। প্রথম কোয়ার্টার ফাইনালে জয়লাভ করেছে কাপাসদা একাদশ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে বাসন্তী ময়দানে। উত্তরে হিমেল হাওয়ার উদাসী আনাগোনা বাসন্তী ময়দানে, আর সূর্য স্নাত এই বাসন্তী ময়দানে ক্রিকেট যেন প্রত্যেকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। চলেছেন ওভারদা উইকেট বল করার জন্য, করেছেন অফ-স্ট্যাম্পের অনেক বাইরের বল, ব্যাটসম্যান ব্যাটই চালাননি, রানও হয়। বোলাররা একটু চাপে আছেন, কিছু রান বেশি হয়ে গেছে, কিন্তু ব্যাটসম্যানরা চাইছেন আরো বেশি রান করবার জন্য, কিন্তু করতে হলে বলের লাইনে এসে পা এবং ব্যাট নিয়ে এসে করতে হবে। চলেছিল ওভারটা উইকেট বোলার বল ছিল, বল উঠেছিল এবং রানার হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আবার ভাগ্য পড়া হতো মাদারপুরের নির্ভরযোগ্য ব্যাটসম্যান 7 রানে ফিরে গেলেন ব্যাটসম্যান ক্যাপিটানে রাহুল। নতুন ব্যাটসম্যান এসছেন, নাম কি? সাজেদ ভাই। বোলার ছিলেন, ভালো বল করেছিলেন। আসছেন বোলার ওভারটা উইকেট বল করবার জন্য মানিক। সাজেদকে বল করলেন, সৌরভকে ওভারটা উইকেট। অনেক বাইরের বল, কোন রকম ব্যাট চালিয়েছিলেন, দাঁড়িয়ে ব্যাট চালিয়েছিলেন, ফলে ব্যাট বলের কোনো সংযোগ স্থাপনই ঘটেনি এবং বিপদও হয়নি বা কোনো রানও আসেনি। বাসন্তী ময়দানে মাদারপুর ভার্সাস মহেশপুর দাস কিং একাদশ একে অপরের প্রতিপক্ষ হয়ে লড়ছেন। চলেছেন বোলার, সপাটে চালিয়েছেন, রন অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে। আবার ছক্কা। রীতিমতো একটা বড় সড়ো রানের লক্ষ্যমাত্রা রেখে দিতে চাইছেন দাস কিং একাদশের উদ্দেশ্যে। কত রান হলো সফর স্যার? দলীয় রান 103। 103। কত ওভার হয়েছে দেখুন? নবম ওভারের খেলা চলছে। নবম ওভারের খেলা চলছে, 103 রান। ব্যাট করছেন সৌরভ। বল ফুলটস বল ছিল, এক্সট্রা কভার ড্রাইভ, তুলে মেরেছিলেন। একটি রানও এসেছে সেই মারের উপর ভর করে। 104 রান দলগতভাবে মাদারপুর খেলছেন। নবম ওভার শেষ হয়ে গেল, 10ম ওভার শুরু হবে। নবম ওভারের শেষে মাদারপুর 104 রান, আর 3টি ওভার বাকি রয়েছে। দেখা যাক তারা এই 104 রানকে কোন লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারে এই মাদারপুর দাস কিং একাদশের বিরুদ্ধে। চলেছে বোলার ওভার দা উইকেট বল করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান। সপাটে চালিয়েছেন, আবার কভার, এক্সট্রা কভার অঞ্চলে চলে যাচ্ছে সীমানার দিকে দ্রুত গতিতে। সেখান থেকে বল তুলে ফেরত দেওয়ার আগে 1টি 2টি এবং আবার ওভারথ্রোয়ের সম্ভাবনা রয়েছে এবং তাই হলো 3 রান। আবারও রান দৌড়ানোর চেষ্টায় ছিলেন, কিন্তু অত্যন্ত বিচক্ষণ এই ব্যাটসম্যান দ্বয় আর ঝুঁকি নেওয়ার কোনো চেষ্টাই করেননি। 3 রানে তারা সন্তুষ্টই থাকলেন, অর্থাৎ 107 রান দলগত 107 রান। 10ম ওভার চলছে, দলগত 107 রান
সপাটে চালিয়েছিলেন, কিন্তু বলটি খানায় লেগে চলে যায় ফাইন লেগ অঞ্চলে। সেখান থেকে বল ফেরত দেওয়ার আগে একটি রান সম্ভবত হয়ে গেছে। জমে উঠেছে উত্তরে হিমের হাওয়ায় বাসন্তী ময়দান, রীতিমতো উৎসবের চেহারায় মজে আছে। চলেছেন ওভারটা উইকেট বল করার জন্য বোলার চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি, অনেক বাইরে বল চলে গেছে। খেলা চলছে বাসন্তী ময়দানে। সুকান্ত দাস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, সুকান্ত দাস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। চলেছেন ওভার দ্য উইকেট, আবারও চালিয়েছেন, কিন্তু ব্যাটে বলে কোন রকম সংঘর্ষ হয়নি। দুটো ডট বল গেল মান্দারপুরের জন্য, যেটা অত্যন্ত ক্ষতিকারক। চলেছেন বোলার ওভার দ্য উইকেট। এদিকে শত শত মানুষ সে সমাগম হয়েছে বাসন্তী ময়দানে এই রুদ্ধশ্বাস ম্যাচ দেখবার জন্য। সপাটে চালিয়েছেন এবং ছক্কা মিডল অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে। আবারও ছক্কা, 14 রান। মান্দারপুর 114 রানে ব্যাট করছে। চলেছেন ওভার দ্য উইকেট বোলার। আবারও চালিয়েছেন স্ট্রেট রাইট, সোজা লং অফ অঞ্চলে চলে এসেছিল। সেখান থেকে বল ফেরত দেওয়ার আগে একটি মূল্যবান রান সংগ্রহ করে নিল মান্দারপুর। তাদের রান গিয়ে দাঁড়ালো 115 রান। 10ম ওভার শেষ হয়েছে, আর দুটি ওভার পাবে 114 রান মান্দারপুরে। আর দুটি ওভার 12 বলে ওরা কত রান করে সেটাই দেখবার। 12টি বল পাবে মান্দারপুর। এই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যেতে গেলে মান্দারপুরকে এই 12 বল অত্যন্ত কার্যকরী ভাবে কাজে লাগাতে হবে। বাসন্তী ময়দানে মা সারদা পল্লীশ্রীর সঙ্গে ব্যবস্থাপনায় সুকান্ত দাস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে। বোলারের নামটা বলবেন পারভিন। রীতিমতো জাঁকজমক পরিবেশ। চলেছেন পারভিন, রাউন্ড দ্য উইকেট বল করবেন। সপাটে চালিয়েছেন মিড অফ অঞ্চল দিয়ে কভার ড্রাইভ এবং ছক্কা। অসাধারণ কভার ড্রাইভ, ছক্কার মাধ্যমে পরিণত হলো। চলেছেন পারভিন। এবারে লেগ স্টেপের উপর বল তুলে দিয়েছিলেন, সেখান থেকে ব্যাটে লেগেছে কিনা বলতে পারবো না, দূর থেকে দেখা যাচ্ছে না, কিন্তু একটি রান হয়ে গেছে। লেগ বাই। আম্পায়ার অসাধারণ নটরাজের ভঙ্গিমায় দেখিয়ে দিলেন ইটস আ লেগ বাই। চলেছেন পারভিন বল করবার জন্য, রাউন্ড দ্য উইকেট বল করবেন। ও প্রান্তে ব্যাটসম্যান প্রস্তুত, মান্দারপুরের ব্যাটসম্যান। সপাটে চালিয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে তীর গতিতে বল চলে যাচ্ছে সীমানার দিকে। সেখান থেকে ফিল্ডার ফিল্ডিং করার ফাঁকে একটি রান পূর্ণ করে নিয়েছেন। দলগত রান কত হলো? 123 রান। 11 ওভার চলছে, 123 রান। ব্যাট করছে মান্দারপুর। চলেছেন বোলার পারভিন। সপাটে চালিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি, যদি আমরা আওয়াজ পেয়েছিলাম। উইকেট কিপারের বলে হাতে থেকে বল ঘুরে চলে এসছে বোলারের হাতে। পারভিন থমথমে পরিবেশ, সে খেলা চলছে বাসন্তী ময়দানে। চালিয়েছিলেন, বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু নো ম্যানস ল্যান্ডে ক্যাচ পড়েছে, বলে কোনো বিপদ হয়নি, রান আউটের সম্ভাবনাও তৈরি হয়নি। একটা সাময়িক উত্তেজনার সৃষ্টি করেছিলেন ফিল্ডাররা, কিন্তু দুবার প্রান্ত বদল করে নিয়েছেন দুই ব্যাটসম্যান অত্যন্ত বিচক্ষণতার সাথে। বাসন্তী ময়দানে দুটো বিপক্ষ, ডাস কিং একাদশ ভার্সাস মান্দারপুর সোনালী সংঘ। চলছে লড়াই। চলেছেন পারভিন ওভারের পরের বল করবার জন্য বাসন্তী ময়দানে। সপাটে চালিয়েছিলেন, বল ইয়র্ক করার চেষ্টা ছিল, কিন্তু ব্যাটের কানায় লেগে পয়েন্ট অঞ্চলে চলে যায়। সেখান থেকে বল ফেরত দেওয়ার আগে একটি রান করে নিয়েছেন দুই ব্যাটসম্যান। আবার বৃদ্ধ বনিতার সমাগমে বাসন্তী ময়দান
দলীয় রান 126, 126। 126 দলীয় রান, 126 দলীয় রান। একাদশ ওভার শেষ হয়ে গেছে। শেষ ওভার করতে চলেছে দাস কিং একাদশের মানিক। ব্যক্তিগত 46 রানে ব্যাট করছে সৌরভ। ব্যক্তিগত 46 রানে ব্যাট করছেন সৌরভ। সৌরভ স্ট্যান্ড নিয়ে প্রস্তুত হয়ে নিচ্ছেন। এ প্রান্তে বোলিং এন্ডে আছেন মানিক। বাসন্তী ময়দান রীতিমতো গমগমে পরিবেশ। সপানে চালিয়েছেন আবারও একই কভার ড্রাইভ এবং ছক্কা। এক্সট্রা কভার অঞ্চল দিয়ে চলে গেলেন সীমানার বাইরে। 129 সঙ্গে সঙ্গে নিজের অর্ধশত রান পুরো করলেন সৌরভ। সবাই জুড়ে হাততালি দিয়ে সৌরভকে উৎসাহিত করুন। তিনি এই মাত্র হাফ সেঞ্চুরি করলেন এই সৌরভ। 52 রানে ব্যাট করছেন সৌরভ। তার হাতে আর কয়েকটি বল বাকি আছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি এক্সট্রা কভার অঞ্চলে পাঠিয়ে দিচ্ছেন এবং বিপদের সম্ভাবনা ছিল, বিপদ হয়েছেও। রান আউটে ফিরে আসেন কে? একটি উইকেটের পতন ঘটে গেল এই মাত্র রান আউটের মধ্য দিয়ে এবং মান্দারপুর ব্যাক ফুটে সঞ্জয় এসছেন ব্যাটিং করবার জন্য। এদিকে মানিক প্রস্তুত বোলিং এন্ডে বল করবেন। ব্যাটসম্যানকে চলেছেন এবং সোজা হেলিকপ্টার শটের মধ্য দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার অনেক 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 বাইরে। ছক্কা। দলীয় রান 139, দলীয় রান 139। আরো বোধ হয় দু একটা বল আছে পাবেন এই ব্যাটসম্যান। দলীয় রানকে কিছুটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য চলেছেন মানিক। দেখা যাক ব্যাটসম্যান কি করেন। অনেক বাইরের বল সঙ্গত কারণে ওয়াই এক রান বেড়ে গিয়ে দাঁড়ালো 140 মান্দারপুরে। 140 রান এখনো পর্যন্ত এই মাঠে হাই স্কোর। চলেছেন মানিক ওভার দা উইকেট। আবার ছক্কা, আবার ছক্কা। মিডল অঞ্চলে সীমানার বাইরে ছক্কা। 146 রান। 47 147 তো 46 রান। সপানে চালিয়েছেন আবারও ছক্কা। 152। এই মাত্র মান্দারপুর 150 রানের গন্ডি পেরিয়ে গেল। 152। সবাই ধরে হাততালি দিয়ে উৎসাহিত করুন মান্দারপুরকে। চলেছেন মানিক। আবারও অনেক বাইরের বল, কিন্তু ওভার শেষ এবং মান্দারপুরের ব্যাটিংও শেষ। অর্থাৎ দাস কিং একাদশকে 153 রান করতে হবে। তাদের সামনে লক্ষ্যমাত্রা রেখে দিয়েছে মান্দারপুর। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সার্বিক বিশ্লেষণের জন্য প্রশান্ত বাবুর হাতে। 12 ওভারে 152 লড়াই করার মতো একটা রান এবং দর্শকদের আনন্দ দেওয়ার মতো একটা রান। পরন্ত বেলায় আমরা শান্তনু যেখানে আছে, আগের ম্যাচের যিনি মহানায়ক ছিলেন, সেঞ্চুরি একার কাঁধে ভর করে যে দলকে জিতিয়েছিলেন, সেই মানে শান্তনু লক্ষ্যমাত্রা 153। আরে সে অন্য মৃগাঙ্ক বোলিং এন্ডে বল করার জন্য তৈরি। সেদিকে দেখছি স্ট্রাইকে পারভিন এবং নন স্ট্রাইকে রয়েছে। 12 ওভারে জিততে হলে করতে হবে 153 রান দাস কিং 11 কে।
ওভারের প্রথম বল, বোলার মৃগাঙ্ক। কানায় কানায় পরিপূর্ণ এই বাসন্তী স্টেডিয়াম। চলেছেন বোলার মৃগাঙ্ক। প্রথম বল তুলে মারার চেষ্টা, কিন্তু না, প্রথমে ব্যাটে বলে হয়নি, তাই কোনো রান হয়নি। বোলার বুদ্ধিমত্তার সঙ্গে বলটি করলেন। ডাস্কিং 11-এর বোলার মৃগাঙ্ক পরে বল করার জন্য তৈরি। চলেছেন, সামনে পারবেন, আবারও তুলে মারার চেষ্টা, কিন্তু লেগের দিকে ওয়াইড। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। সুবাদে অতিরিক্ত একটি রান। এই অতিরিক্ত রানের সুবাদে ডাস্কিং 11-এর দলীয় 1 রান স্কোর হলো। ফিল্ডারদের হাত ঘুরে বোলারের কাছে বল। বোলার বোলিং এন্ডে বল করার জন্য প্রস্তুত। বোলার মৃগাঙ্ক, ব্যাটসম্যান স্ট্রাইকে পারভিন। পরের বল সপাটে তুলে মারার চেষ্টা, সপাটে চালিয়েছিলেন, দ্রুত গতিতে বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে। ফিল্ড হয়ে আসার ফাঁকে আরো একটি রান, রানকে দাঁড়ালো 2। প্রথম ওভারে খেলা চলছে, জিততে হলে করতে হবে 123 রান, এর সময় মাফ করবেন 153 রান। পরের বল স্ট্রাইকে শান্তনু, বহু যুদ্ধের নায়ক শান্তনু স্ট্রাইকে, ওভার দ্য উইকেট। বোলার মৃগাঙ্ক তৈরি পরের বল করার জন্য। চলেছেন বোলার মৃগাঙ্ক। তুলে মারার চেষ্টা, গগনচুম্বী শট, দেখা যাক কি হয়। সপাটে পত্রপাট 6। একটা কথা মনে করিয়ে দিই, এর আগের ইনিংসে শান্তনু 41 বলে 106 রানে নট আউট ছিল। শান্তনু এ ম্যাচে কি করে? পরের বল আবারও তুলে মারার চেষ্টা, কিন্তু অনেকটা বাইরে, অফের দিকে বল। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্ত রান আরো একটি বাড়লো, রানকে দাঁড়ালো 9। প্রথম ওভারে খেলা চলছে বাসন্তী ময়দানে। কানায় কানায় পরিপূর্ণ বাসন্তী ময়দান। বহু মানুষ এসছেন এই খেলা উপভোগ করবার জন্য। পরের বল শান্তনু আবার তুলে চালিয়েছেন, সব পাটে চালিয়েছেন, স্ট্রেট ড্রাইভ। ফিল্ড হয়ে আসার ফাঁকে একটি রান। মরা দরকার निकाला मुश्किल সঞ্জয় পরের বল, ওভারের প্রথম বল। একটা ক্যাচ হয়েছে, ফিল্ডার আউট। মুন্সিয়ানার সঙ্গে ক্যাচটি তালবদ্ধ করেছেন ফিল্ডার। প্রথম উইকেটের পতন ঘটল। শান্তনু উইকেট পতন ঘটলো। আগের ম্যাচের নায়ক শান্তনু, অনেক অত্যাচার দর্শকের মনে ছিল, কিন্তু
শান্তনু এই বাসন্তী ময়দানে একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন। দেখুন ক্রিকেট কেমন অনিশ্চয়তার খেলা। সেই শান্তনু অসাধারণ কয়েকটি স্ট্রোক মেরেছিলেন, এখানে বিগ হিট দিয়েছিলেন, কিন্তু অবশেষে অসাধারণ একটি ক্যাচ ধরে ফিল্ডার তাকে ফেরত পাঠিয়ে দিলেন। তিনি আজকে কত রান করেছেন স্বপনবাবু? 7 রান, মাত্র 7 রান করে তাকে ফেরত যেতে হবে। আফতার মানস মাইতি বাবু, মানস মাইতি বাবু, মানস দা আসুন। নতুন ব্যাটসম্যানের নাম মার্শাল। আচ্ছা মার্শাল। পরের বল দেখে শুনে চালানোর চেষ্টা, ফিল্ড হয়ে আসার ফাঁকে না, কোনো রান হয়নি। রান যাচ্ছিল তাই 16। দ্বিতীয় ওভারে খেলা চলছে। দ্বিতীয় ওভারের স্ট্রাইকে পারভিন, বোলার সঞ্জয়, নন স্ট্রাইকে মার্শাল। পরের বল সপাটে তুলে মারার চেষ্টা, গগনচুম্বী শট, দেখা যাক না। 17 পর ছক্কা, রান গিয়ে দাঁড়ালো 22। সুন্দর একটি 6-এর মার। এইরকম অনেক মার পরের বল করার জন্য তৈরি বোলার সঞ্জয়, সামনে পারভিন। পরের বল তুলে মারার চেষ্টা, ঠিক মতো ব্যাটে বলে হয়নি। দেখা যাক, ফিল্ড হয়ে আসার ফাঁকে একবার প্রান্ত বদল, আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন লেগ বাই। 1টি রান যোগ হলো, রানকে দাঁড়ালো 23। দ্বিতীয় ওভারের খেলা চলছে। স্ট্রাইক নেবেন মার্শাল, বাঁহাতি ব্যাটসম্যান, বোলার সঞ্জয়। আবারও দেখে শুনে ডিফেন্সিভ শট, রান যা ছিল তাই, কোনো রান হয়নি। দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। এদিকে মাইকে কথা বলার জন্য মানসবাবুকে মাইক্রোফোন দিচ্ছি। সকল ক্রিকেট প্রেমী বন্ধুগণকে বা সারদা পল্লীশ্রী সংঘের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, তৎসহ আন্তরিক উষ্ণ অভিনন্দন। চলছে সুগন্ধ কাপ 2002, চলছে বাসন্তী ময়দানে বা সারদা পল্লীশ্রী সংঘের ব্যবস্থাপনা। আজকের খেলায় টসে জয়লাভ করে দাস কিং ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল। মান্দারপুর সোনালী সংঘ ব্যাট করে 152 রানের লক্ষ্য, 153 রানের লক্ষ্যমাত্রা দেয়। এ পর্যন্ত দাস কিং দ্বিতীয় ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 1 উইকেট হারিয়ে। চলেছেন অমলেশ, পারভিনকে করেছেন বল, অফ স্টাম্পের বাইরে ছিল, কাট করেছেন, বল চলে যাচ্ছিল থার্ডবার অঞ্চলে এবং ফিল্ডার দৌড়চ্ছে এবং কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। 4টি রানের মান চলে এলো সেই পারভিনের ব্যাট থেকে। দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 27, 1 উইকেট হারিয়ে। দলীয় তৃতীয় ওভারের খেলা চলছে। জিততে হলে করতে হবে 153 নির্ধারিত 12 ওভারে। চলেছেন অমলেশ, তার কিন্তু নিজের লক্ষ্যে অবিচল রয়েছেন ব্যাটসম্যান পারভিন। চলেছেন অমলেশ, করেছেন বল, অফ স্টাম্পের অনেক বাইরের বল, সঙ্গত কারণে ওয়াইডের সুবাদে বাড়লো আরো 1টি রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 28, 1 উইকেট হারিয়ে। কোয়ার্টার ফাইনালের খেলা চলছে। চলেছেন অমলেশ, পারভিনকে করেছেন বল, সজোরে চালানোর চেষ্টা, কিন্তু লাইন মিস করেছেন, ব্যাটে বলে করতে পারেননি, কোনো রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 28, 1 উইকেট হারিয়ে। দলীয় তৃতীয় ওভারের খেলা চলছে। চলেছেন অমলেশ, সেই পারভিনকে করেছেন বল, পূর্ণ স্টাইলের বল, যে বলের যে
প্রাপ্য ব্যাটে বলের চকিত চুম্বনে বল কিন্তু সীমানার বাইরে। 6টি রানের মার চলে এলো সেই পারভিনের ব্যাট থেকে। দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 34 উইকেট হারিয়ে। এই পারভিন কিন্তু এই পড়ন্ত বেলায় কিন্তু তিনি তার খেলা দেখাচ্ছেন, তার ব্যক্তিকে হাতের হাতিয়ার করে চলেছেন অমলে। আবার সুন্দর সাহেবের বল ছিল বাই 4, ব্যাটে খেলতে পারেননি পারভিন, কিন্তু বলটি খেলার জন্য এগিয়ে এসেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। কিন্তু কাজের কাজটি হয়ে গেছে, ভয়ের আকারে 4টি রান চলে এসছে। 4টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 38 উইকেট হারিয়ে। চলেছেন অমলেশ পরের বল করতে, সেই পারভিনকে করেছেন বল, সজোরে চালানোর চেষ্টা, ব্যাটে বলে যুদ্ধই টাইমিং হয়নি, তবুও বল চলে এসেছিল মিড অন অঞ্চলে। ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পন্ত বদল, 1টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 39, 1 উইকেট হারিয়ে। এবারে চলেছেন অমলেশ পরের বল করতে মার্শালকে, করেছেন বল এবং কিন্তু হেলিকপ্টার শট, এবং কিন্তু দেখার মতো শট মারলেন হেলিকপ্টার শটে, বল কিন্তু সীমানার বাইরে। আবার 6টি রানের মার চলে এলো সেই মার্শালের ব্যাট থেকে। দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 45, 1 উইকেট হারিয়ে। জীবনবন্দিতে ডাস্কিংকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবারে সঞ্জয় বল করতে সেই পারভিনকে, চলেছেন সঞ্জয়, দলীয় 4র্থ ওভার বল করতে এসছেন সঞ্জয়, করেছেন সুন্দর স্কোয়ার কাটে, একদম ওভারের উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে এবং 6টি রান চলে এলো। দলীয় রান 3, ডাস্টিনের অর্ধশত রান পূর্ণ হলো। দলীয় রান 51, 1 উইকেট হারিয়ে। মানুষ পারভিনকে কিছুক্ষণ আগে খেলতে দেখেছিলাম, যতক্ষণ না একটা বড় শট না মারছে ততক্ষণ প্র্যাকটিস করে গেছিল আজকে আগে, তো তার হাত থেকে এই শট গুলো দেখে ভালো লাগে। এবং কিন্তু বল ঠিক জায়গায় আছে। চলেছেন সঞ্জয় পরের বল, আবার সজোরে চালিয়েছেন, বল যাচ্ছে কিন্তু গতিতে পয়েন্ট অঞ্চলে এবং ওখানে 2জন ফিল্ডার রয়েছে। বল তুলে ফেরত আসার ফাঁকে একবার পান্ত বদল, 1টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 52, 1 উইকেট হারিয়ে। দলীয় 4র্থ ওভারের খেলা চলছে। এবার ব্যাট করবেন সেই মার্শাল সঞ্জয়ের বলের বিরুদ্ধে। চলেছেন সঞ্জয়, করেছেন বল, লেগ স্ট্যাম্পের বাইরে ছিল, সজোরে চালিয়েছেন, বল যাচ্ছে এবং ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। আবার 4টি রানের মার চলে এলো সেই মার্শালের ব্যাট থেকে। দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 56, 1 উইকেট হারিয়ে। 4র্থ ওভারের খেলা চলছে। জিততে হলে করতে হবে 153। সঞ্জয় কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না, বলটি লাইনে ফেলতে পারছেন না। চলেছেন সঞ্জয় সেই মার্শালকে, করেছেন বল এবং বলের চুপিতে চুম্বনে বল কিন্তু সীমানার বাইরে। আবার 6টি রানের মার চলে এলো সেই মার্শালের ব্যাট থেকে। দলীয় রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 62, 1 উইকেট হারিয়ে। এইরকম ব্যাটসম্যানদের ব্যাটিং দেখতে সত্যি ভালো লাগে। আজকে আমরা মা সারদা পল্লীশ্রী সংঘ গর্বিত এই ধরনের খেলোয়াড়দের এখানে খেলতে দেখে। পারভিন এবং পছন্দটা বলছি, দুপাশ থেকে যখন মার চলবে তখন রান কোনো 200, 250, 300 কোনো রানই ফ্যাক্টর না। চলেছেন সঞ্জয়, আবার লোকলেন্সের বল ছিল, ঠুকে দিয়েছেন বিপদের গন্ধ বুঝে। বল চলে গিয়েছিল স্কোয়ারে গোল চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পান্ত বদল, 1টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 63, 1 উইকেট হারিয়ে। এই মার্শাল এবং পারভিনের যুগলবন্দিতে ডাস্টিংকে কিন্তু স্বপ্নে ভালো দেখাচ্ছে এই পারভিন এবং মার্শালের যুগলবন্দি। চলেছেন সঞ্জয়,
পরের বল করতে পারবেন কে? পরের বল করেছেন বল সজল চলেছেন বোলারের মাথার উপর দিয়ে বল চলেছিল। এবং কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। 4 রানের সুবাদে রান সংখ্যা 1 লাখে বেড়ে গিয়ে দাঁড়ালো 67, 1 উইকেট হারিয়ে। চতুর্থ ওভারের শেষে 7 রান করতে এসে তিনি কিন্তু 22টি রান খরচ করে ফেলেছেন। চতুর্থ ওভারের শেষে রান দিয়ে দাঁড়িয়েছে 67, 1 উইকেট হারিয়ে। 67 ফরওয়ার্ড। খেলা তাড়াতাড়ি করুন, রান রেটের ব্যাপার আছে, তাই এই দুই ব্যাটসম্যানকে পার্টনারশিপ তৈরি করেছেন এবং রানের গড়টাকেও ঠিক নিয়ে যাচ্ছেন। 1 এবং 2 এই দুজনের একটা অ্যাডভান্টেজ আছে ফাইনালে উঠতে গেলে। নতুন বোলারের নামটা একটু বলবেন। মৃগাঙ্ক। মৃগাঙ্ক এসছেন ব্যক্তিগত প্রথম, দলীয় ব্যক্তিগত দ্বিতীয়, দলীয় পঞ্চম ওভার বল করতে এসছেন। এবং কিন্তু স্ট্রাইকে রয়েছেন সেই মার্শাল, অনবদ্য মার্শাল, চলেছেন সেই মৃগাঙ্ক। করেছেন বল কিন্তু সীমানার বাইরে। একটা জিনিস বল যারা বল পুরি ব্যাটটাকে রেখে দিলেন স্লোয়ার বুঝে, স্লোয়ার বুঝে ব্যাটটাকে রেখে দিয়ে তারপরে জানালেন। বল স্লো ছিল, অফের দিকে সরে গিয়ে ফরওয়ার্ড শট লেগ সেখানে রেখে দিয়েছেন। শর্ট পয়েন্ট রাখা আছে, শর্ট পয়েন্ট কোনো ভয়ের ব্যাপার নেই। তিনি নিজস্ব খেলা নিজস্ব ঢঙে বলটাকে এমন মারলেন, একটা গ্লোরিয়াস 6 আমরা দেখতে পেলাম এই মার্শালের হাত থেকে। মার্শালকে আমরা বল করতে দেখেছি। মার্শাল, রবার্ট মার্শাল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার, ফাস্ট বোলার। আর এখানে মার্শাল ভাই ফিল্ডারদের বলছি, অনুরোধ করছি, আপনি ফরওয়ার্ড শট লেগ দেখবেন। ফরওয়ার্ড শট লেগে ফিল্ডিং করেছেন, করেছেন বল অত্যন্তের অনেক লাইনের বল ছিল, সজোরে চালিয়েছিলেন। এবং কিন্তু একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 74, 1 উইকেট হারিয়ে। দলীয় পঞ্চম ওভারের খেলা চলছে। চলেছেন মৃগাঙ্ক। পারবি এবং কিন্তু ক্রিজের বাইরে পিচ করেছে, কারণে পিচের বাইরে এবং নোবলের সুবাদে 12 রান এবং পরের বলে রয়েছে ক্রিকেট। হ্যালো, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। কোন রকম আম্পায়ার সারের সাথে তর্ক বিতর্কে জড়ানো যাবে না। এবার পারভিন কিন্তু দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত জায়গায়। 3টে উইকেট ছেড়ে দিয়ে তিনি কিন্তু অফ স্টাম্পের বাইরে দাঁড়িয়ে আছেন। বোলারকে বলছে কোথায় বল ফেলবে ফেলে, এবং কিন্তু সজোরে চালিয়েছেন এবং কিন্তু সরল ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল কিন্তু সীমানার বাইরে। মানুষ দৃষ্টিনন্দন শট ভাই, চোখ সাজানো শট। 4 ব্যাটসম্যান দেখতে পাচ্ছি আমরা বাসন্তী ময়দানে আজকে। সত্যি সত্যি ওরা 4 ব্যাটসম্যান, যা এই আগত সমস্ত জনতাকে আপ্লুত করে দিচ্ছে। খেলোয়াড়দের একটা বলছি, খেলোয়াড় দুটো মনোভাব নিয়ে খেলা পরিচালনা করে। পিচের যে দাগ আছে তার মধ্যেই, তার বাইরে বল করেই বল হয়। ব্যাটসম্যান যেখানে খুশি দাঁড়াতে পারে, পিচের মধ্যেই বল রাখতে হবে, সেই সীমানার মধ্যে। সজোরে চালিয়েছেন, বল চলে এসছে। এবং কিন্তু দুবার বদল 2টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 83, 1 উইকেট হারিয়ে। সেই পঞ্চম ওভারের খেলা চলছে। পরের বল স্লোয়ার দিয়েছিলেন, ব্যাটে বলে যতই টাইমিং হয়নি, কিন্তু বল চলে এসেছিল গালি অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেলে দর্শক ফাঁকে। একবার পঞ্চ বদল 1 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 84, 1 উইকেট হারিয়ে।
এবার ব্যাট করবেন সেই মার্শাল। মার্শাল কিন্তু যথেষ্ট ব্যাটে দক্ষ রয়েছেন। দুদিকেই ভালো খেলেন এই মার্শাল। চলেছেন মিতাঙ্ক, মার্শালকে করেছেন বল, সজরিকা দিয়েছেন এবং চন্দ্রপথ সীমানার বাইরে। 6টি রানের মার চলে এলো মার্শালের ব্যাট থেকে। বলে রান 1 লাফে বেড়ে গিয়ে দাঁড়ালো 90 উইকেট হারিয়ে। পঞ্চম ওভারের শেষ 90 রান। আমাদের ধন্যবাদ জানাতে হবে এই ডাস্টিং 11-এর কর্মকর্তা বৃন্দকে, যে এমন এমন প্লেয়ার দেখার সৌভাগ্য আমাদের করে দিচ্ছেন। আমরাও খেলা দেখেছি, সত্যি ব্যাটে বলে খেলা জমে উঠেছে। এই জাত ব্যাটসম্যান ভালো হয় তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিতে ঢুকে যাবে। নামটা বলবেন, নতুন বোলারের নাম, নতুন বোলারের নাম ষষ্ঠ ওভার চলছে। ষষ্ঠ ওভারের প্রথম বল হবে 90 রান। আবার এক্সট্রা কভার যায় এবং সঙ্গে সঙ্গে সীমানার বাইরে সম্ভবত, এবং যা চালাচ্ছেন তাদের সঙ্গে সঙ্গে সীমানার ওপারে চলে যাচ্ছে। রীতিমতো জমে উঠেছে বাসন্তী ময়দান। ছবি দিচ্ছেন এই পার্টি এবং মার্শাল, অসাধারণ খেলছেন। তাদের ব্যাটিং দক্ষতা এবং চোখ ফেলানো সমস্ত শট দেখে, বিগ হিট দেখে মানুষ সত্যি আপ্লুত, উচ্ছ্বসিত। আবারও সমানে চালিয়েছে। আজ বাসন্তী ময়দানে ছক্কা চারের বন্যায় হাসি দিয়ে যাচ্ছেন এই পারভিন, উত্তরপ্রদেশ থেকে আসা এই পারভিন এবং মার্শাল। স্কোর গিয়ে দাঁড়ালো কত? 1 লাফে স্কোর সেঞ্চুরিতে পূর্ণ হলো 10-11। 10-11, 100 রান পূর্ণ করলো। সবাই জন্য হাত তালি দিন এই দুই ব্যাটসম্যান এবং 10-11 জন্য। পারভিন 54 রানে ব্যাট করছেন, অর্থাৎ ব্যক্তিগত অর্ধশত রান তিনি পূর্ণ করেছেন, তার জন্য জোরে হাততালি হোক। এবং মার্শাল কত করেছেন? আজ 30 রানে ব্যাট করছেন মার্শাল। আজ 8 বলে 30 রান করেছেন মার্শাল। 8 বলে 30 রান করেছেন মার্শাল এবং ব্যক্তিগত 53 রানে ব্যাট করছেন, 54 রানে ব্যাট করছেন পারভিন। বাসন্তী ময়দানে আজ বিনোদনের সমস্ত মশলা মজুদ রয়েছে। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে আজ এই ক্রিকেট বিনোদন। আবারও ঘন অঞ্চল দিয়ে সোজা পাঠিয়ে দিলেন সীমানার বাইরে ছক্কা। এই পারভিন 60 রান পূর্ণ করলেন। ব্যক্তিগত 60 রানে ব্যাট করছেন এই পারভিন। চলেছেন বোলার বল করবার জন্য অভিনতা উইকেট। বাসন্তী ময়দান আজ ক্রিকেট বিনোদনের উচ্ছ্বাসে মেতে উঠেছে। এই পারভিন এবং মার্শাল মাঝিয়ে দিচ্ছেন বাসন্তী ময়দানকে। আবারও অফসাইডের অনেক বাইরের বল কভার ড্রাইভ করেছেন এবং সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে স্কুলের মতো সীমানার দিকে। জানি না 4 হবে কিনা, 4 হয়নি। ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগে একটি রান করে নিলেন এই পারভিন এবং মার্শাল। 61 রানে ব্যাট করছেন পারভিন এবং মার্শাল। তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি ব্যাট করছেন। মার্শাল ব্যক্তিগত 30 রানে 8 বলে 30 রান করেছেন। এই মার্শাল গোল্ডাপা বিশ্বনাথের মতো চেহারা, কিন্তু আজ ক্রিকেট বিনোদনে অনেক বাইরের বল, কিন্তু আপনার ওয়াইড দেননি। আমরা দূর থেকে ঠিক দেখতে পাচ্ছি না, কিন্তু বাইরেই ছিল বলটি। তো ব্যাটে বলে করতে পারেননি ব্যাটসম্যান, চেষ্টাও করেন মার্শাল। অত্যন্ত এবং দক্ষ ব্যাটসম্যান। তিনি বাসন্তী ময়দানে হাজারো জনতাকে আজ বিনোদনের উচ্ছ্বাসে মাতিয়ে দিচ্ছেন এই মার্শাল। আমরা জানার চেষ্টায় ছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি এবং সঙ্গত কারণে কোনো রানও হয়। ষষ্ঠ ওভার শেষ হলো। ষষ্ঠ ওভারের শেষে রান দিয়ে দাঁড়ালো 10-11। 107 রান, 107 রান এবং পারভিনের ব্যক্তিগত 61 রান এবং মার্শালের ব্যক্তিগত 30 রান। মান্দারপুর খুব চাপে পড়ে গেছেন। মান্দারপুর
এই মাঠে অনেকবার খেলেছেন এবং তাদের যশস্বী ক্রিকেটের নমুনা রেখে গেছেন এই বাসন্তী ময়দানে। কিন্তু আজ তারা এই দুই ব্যাটসম্যান পারভেজ এবং মার্শালের কাছে রীতিমতো চাপে পড়ে গেছেন। তারা বারবার সমবেত হয়ে সভা পরামর্শ করছেন যাতে কিভাবে আটকানো যায় এই দুই আগ্রাসী মূর্তিমান রুদ্রমূর্তি মার্শাল এবং পারভেজকে আটকানো যায়, কিভাবে তাদের প্যাভিলিয়নে ভোট পাঠানো যায়। ও প্রান্তে চলে গেছেন পারভেজ, বল করতে এসেছেন বোলার ওভার দ্য উইকেট বল করবেন। পারভেজ প্রস্তুত, কিন্তু অফ স্টাম্পে স্ট্যান্ড নিয়েছেন, দেখা যাক কি হয়। আবারও সমানে ড্রাইভ, কভার ড্রাইভ এবং চলে যাচ্ছে দ্রুত গতিতে সীমানার বাইরে। 4, আবারও 4, আবারও 4। বোলারের নামটা বলবেন স্যার? মিউজিক কোথায় রে? পারভেজ ব্যাট করছেন ব্যক্তিগত 65 রানে সম্ভবত। এইদিকে এসে বলে যাও। সেলিম চলেছেন বল করবার জন্য ওভার দ্য উইকেট পারভেজকে। পারভেজ প্রস্তুত হচ্ছেন এবং আবারও চালিয়েছেন সমানে, কিন্তু দুর্দান্ত দাস ব্যাটে লাগেনি, বল গিয়ে সরাসরি হিট করেছে অফ স্ট্যাম্পে এবং ও প্রান্তে জানিয়ে দিচ্ছেন জাকিংয়ের জন্য নো বল এবং স্বাভাবিক তারে সৌভাগ্য দাস কিং একাদশে এবং পারভেজ আবার প্যাভিলিয়নে ফিরে এলেন মাঠে। ফিল্ডাররা চেপে ধরেছেন আম্পায়ারকে, কিন্তু ফিল্ডারদের উদ্দেশ্যে জানিয়ে দিই আম্পায়ারের সিদ্ধান্তই কঠোরভাবে চূড়ান্ত, কোনোভাবে আম্পায়ারের উপর কথা বলা যাবে না, এটাই এই কমিটির সিদ্ধান্ত। কোন বিতর্কের অবকাশ নেই। আপনারা খেলোয়াড় চিত্র মানসিকতা দেখিয়ে নিশ্চয়ই খেলবেন। মান্দারপুর রীতিমতো খেলে গেছে এই মাঠে, তাদের অত্যন্ত সুনাম রয়েছে মান্দারপুরের, সেই সুনামের সাথে তারা আজকে যেন বাইরে কেউ ঢুকবেন না। ভানু বাইরে থেকে ঢুকবেন না, ভানু বাইরে যাও, পানু চলে এসো, ভুল হতে পারে, দুই আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। এটা অনুরোধ, এটা তো খেলা খেলোয়াড় উচিত মানসিকতা। পানু বেরিয়ে এসো, বেরিয়ে যাও, লো পানু, কোনো কথা নয়, বেরিয়ে যাও, পানু বেরিয়ে যায়। সিদ্ধান্ত এবং মান্দারপুর তাদের খেলোয়াড় ছিল মানসিকতার পরিচয় দিয়ে বারবার সুনাম অর্জন করেছে এই বাসন্তী ময়দানে। আজকেও আমরা আশা করব মান্দারপুর তাদের সেই খেলোয়াড়ের মান্দারপুরের ক্ষেত্রে ক্ষতি হবে খেলা না হলে। তাই মান্দারপুরের ক্রিকেটারদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোনোভাবে বিতর্ক তৈরি না করে আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করে নিয়ে আপনারা খেলুন। হ্যালো, সোনালী মান্দারপুর সোনালী সংঘের অধিনায়ককে অনুরোধ করছি। মান্দারপুর সোনালী সংঘের অধিনায়ককে অনুরোধ করা হচ্ছে, আপনি হেড আম্পায়ার লেগ আম্পায়ার এই আউটটা দেখেন, নো হচ্ছে না হচ্ছে, বল চাকিং হচ্ছে না হচ্ছে, এটা লেগ আম্পায়ারের আউট দেওয়ার কথা তিনি দেখেছেন। হেড আম্পায়ার আউট দিলেও তিনি তার ক্ষমা চেয়েছেন এবং আজ এ করে ওয়ার্নিং নেই, ওয়ার্নিং করে চাকিং এর ওয়ার্নিং নেই। আমরা পরিষ্কার বলেছি চাকিং এর কোনো ওয়ার্নিং নেই। চাকিং মনে করলে নো দেবেন, তিনি আরো একটা বল করেন, আরেকটা বল করেন, কোনো ওয়ার্নিং হয় না, চাকিং এ কোনো ওয়ার্নিং হয় না। লং অফ লং অন নিয়ে বোলার চলেছেন ওভার দ্য উইকেট বল করতে। এদিকে মানিক পোস্ত
উইকেট বল করেছেন ডিফেন্সিভ খেলা রান হওয়ার কথা নয় ব্যাটসম্যান সমীহ করার মতো বল ছিল ব্যাটসম্যান দেখে শুনে ডিফেন্সিভ করে দিয়েছেন কেদাবি ডগের ডিফেন্স ধরেছেন বোলার পরবর্তী বল করার জন্য চালিয়ে দিয়েছেন স্কোয়ার লেগের দিকে বল চলে যাচ্ছে সেখান থেকে ফিল্ডার ফিল্ড করে ফেরত পাঠাবার আছেন অবস্ট্রাকশন এই ফিল্ডে ফিল্ড করা সত্যি খুব কঠিন খুব কষ্টসাধ্য ব্যাপার তবুও আমরা দু দলের খেলোয়াড়দের স্পোর্টসম্যানশিপ দেখে গর্বিত এবং আনন্দিত চলেছেন এত দর্শককে আনন্দ দেওয়ার জন্য এই ক্রিকেটকে সুমিহ করার জন্য ক্রিকেটকে সম্মান জানানোর জন্য সমস্ত জনগণ আজ ঐক্যবদ্ধ সবাই চলেছেন ওভার দ্য উইকেট বল করতে মানিককে মানিক ছিলেন কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন ব্যাটে বলে হয়নি বলটা লো হয়ে গেছিল স্বাভাবিক কারণে ব্যাটে বলে হয়নি কত 113 চলেছেন আউটসাইড অফ স্টাম্প স্বাভাবিক কারণে ওয়াইড আম্পায়ার দু হাত প্রসারিত করে জানালেন এই অবস্থায় কম রান আছে বলটা এদিক সেদিক ছুটছেন কেন বোলার টু উইকেট কিপার বল দিন সময় অনেকটা অতিবাহিত হচ্ছে কোন রকম সময় নষ্ট করা যাবে না পরের বল এবং বল এইমাত্র বদল ঘটলো মালিক ফিরে গেলেন আমাদের বলছেন সবাইকে বলছেন আমার অত্যন্ত প্রিয় ভোলা ভাই সপ্তম ওভারের শেষে 11 রান সংগ্রহ করেছে 114 3 উইকেট হারিয়ে জিততে হলে করতে হবে 153 নির্ধারিত 12 ওভারে হাতে আর 5টি ওভার রয়েছে এদিকে কিন্তু সেই ব্যাট হাতে আমরা দেখতে পাচ্ছি সেই মার্শালকে খেলবেন তাপস এসছেন বল করতে সেই মার্শালকে করেছেন বল ফুল স্ট্রাইকের বল ছিল এলবিডব্লিউর একটি আবেদন হয়েছিল নাকচ করেছেন আম্পায়ার কোনো অঘটন ঘটেনি কোনো রান হয়নি রান সংখ্যা যা ছিল তাই দলীয় রান 114 3 উইকেট হারিয়ে দলীয় অষ্টম ওভারের খেলা চলছেন তাপস সেই মার্শালকে পরের বল করতে করেছেন বল ছিল আবার হেলিকপ্টার এবং সরাসরি ফিল্ডারের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নের পর দেখলেন মার্শাল নামটা একটু বলবেন চতুর্থ উইকেটে পতন ঘটে গেল ডাস্টিং একাদশে সন্দীপ আর সুমন এই তাপস কিন্তু মার্শালকে ফেরত পাঠিয়ে দিয়েছেন প্যাভিলিয়নে চতুর্থ উইকেটের পতন ঘটে গেছে ডাস্টিং 11 দলীয় 114 রানের মাথায় চলেছেন তাপস সেই সন্দীপকে করেছেন বল দিয়েছেন এবং ফিল্ডার রয়েছে এবং কিন্তু এবারে কে নামছে রে তুলে ভাই তুলে ডিসিশনটা শেষ করে ভাঙবে নি উঠালে 193 আচ্ছা রানটা বলো
বলের রান 114, 5 উইকেট হারিয়ে। তাপস এইবার বল করতে এসে কিন্তু দুটি উইকেটের পতন ঘটিয়ে দিয়েছেন। আবার স্লোয়ার করেছিলেন এবং ব্যাটসম্যান খেলার চেষ্টা করেছিলেন, যুৎসই টাইমিং হয়নি, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। 114, 5 উইকেট হারিয়ে। জিততে হলে করতে হবে 100%। করেছেন তাপস পরের বল করতে, করেছেন বল স্লোয়ার দিয়েছেন এবং কিন্তু বল সীমানার বাইরে। ছয় রানের সুবাদে রান সংখ্যা 1 লাখে বেড়ে গিয়ে দাঁড়ালো 120, 5 উইকেট হারিয়ে। পরের বল করেছেন বল লেগ স্ট্যাম্পের বাইরে, সঙ্গত করেন হোয়াইটের সুবাদে বাড়লো আরো একটি রান, দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 121, 5 উইকেট হারিয়ে। পরের বল তাপস করেছেন বল এবং কিন্তু অফসাইডের অনেক বাইরের বল, সঙ্গত করেন হোয়াইটের সুবাদে বাড়লো আরো একটি রান, দলীয় রান বেড়ে গিয়ে। দর্শক বন্ধুরা যারা মাঠে চলে আসছেন আপনাদের অনুরোধ করছি, খেলাটা হবে, আপনারা অধৈর্য করার কথা নেই। না আমরা দেখতে পাচ্ছি, আপনারা সিদ্ধান্ত দেবেন, কারণ কেউ যাবেন না, মাঠে কেউ ঢুকবেন না। না না আপনারা সিদ্ধান্ত দেবেন। ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, রান হবে না, কারণ কিপার রাগে থ্রোটা করেছিলেন, ওটা কোনোভাবে আউট করার কিংবা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে থ্রো করেননি। খেলাটিকে বন্ধুসুলভ আচরণ করে মাথা ঠান্ডা রেখে খেলা দুটি তরফে জমে উঠেছে। আপনারা অযথা উত্তেজিত হয়ে খেলাটাকে এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছে যেখানে সমস্যা তৈরি হচ্ছে। আপনারা খেলাটা জেতার জন্য খেলুন, সবাইকে বলছি। পরের বল আসছে ডানাতি ওভার থেকে, চালিয়েছে বল হাওয়ায়, ফিল্ডার রয়েছে, কি হয় কি হয় কি হয় কি হয় কি হয় কি হয়, নোবেল ফ্ল্যাগ। দুবার প্রান্ত বদল হয়ে গেছে, সহজ ক্যাচ, তিনজন ফিল্ডার ছিলেন, তার মাঝখানে পড়েছে। স্নায়ুর চাপ কতটা ভয়ঙ্কর তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে উপভোগ করছি। কি ধরনের স্নায়ুর চাপ এই ধরনের ম্যাচ খেলার জন্য দুটি দল তাদের সমস্ত সুনামধন্য প্লেয়ারদের নিয়ে এসছেন। আমি দুটি দলকে অনুরোধ করব, আপনারা যেটা প্রয়োজন তার জন্য দেরি করুন, ঠিক আছে, কিন্তু যেটা প্রয়োজন না তার জন্য অযথা দেরি করবেন না। খেলাটিকে রান আমরা বলে দিচ্ছি এখান থেকে, রান সংখ্যা 124, আর জিততে গেলে করতে হবে 153 করতে হবে। 24 বলে 29 করতে হবে, তাই তো? 24 বলে 29 রান করতে হবে। স্বপন গেছে লোকাল নক্ষত্র, 24 বলে 29 রান করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করুন সবাই। চালিয়েছেন ভারী চমৎকার শট, ওভার অন্তর চলে যাচ্ছে, ওখানে ফিল্ডার রয়েছে এবং মিস ফিল্ডিং এ ধরুন 4 রান। 23 বলে 25 দেখলাম ওই বাঁহাতি স্বপনের হাত থেকে, সত্যি চোখ চেয়ে দেখবার মতো। 23 বলে 25, পরের বল ভারী চমৎকার শট, আবার একটি অঞ্চল দিয়ে বেরিয়েছে এবং 4। 22 বলে 21, 22 বলে 21। স্বপন সেই বেতা ডাস্কিং এর উজ্জ্বল নক্ষত্র, আমাদের এখানকার লোকাল প্লেয়ার স্বপন। দুটি শট ভারী চমৎকার খেলেছেন, একদম কভার ড্রাইভ, অফ স্ট্যাম্পের উপরে পা টিকে রেখে শরীরের সন্তুলন ঠিক মতো রেখে চোখ চেয়ে দেখবার মতো। পরের বল
অফ স্টেপের অনেক বাইরে বলটিকে চেষ্টা করছিলেন, ওয়াইড হয়েছে, রান সংখ্যা বেড়েছে 21 বলে 21 রান। মাফ করবেন 22 বলে 20 রান, 22 বলে 20 রান। পরের বল অফ স্টেপের বাইরে অনেকটা চলে যাওয়ার জরুর, আবার হোয়াইট। 22 বলে 19। এই ওভার বল করতে এসে বোলার কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। দুটি 4 হয়েছে, পরপর দুটি হোয়াইট হয়েছে। 22 বলে 19। এবার উনি রাউন্ড ওয়েভে আসছেন বল করতে বাহাদি স্বপনকে। 22 বলে 19। পরের বল একটা হালকা আবেদন, যে আবেদনে না ছিল আত্মবিশ্বাস, না ছিল কোনো ভরসা। লেগ বাইট দ্বারা প্রান্ত বদল হয়েছে। 21 বলে 18 রান বাকি। 21 বলে 18 রান বাকি। 21 বলে 18 রান বাকি। স্বপন এবার নিজের স্ট্রাইক জোন চেঞ্জ করেছেন, অর্থাৎ ওই প্রান্তে সেই মারমুখী ব্যাটসম্যান সন্দীপ চলে গেছেন ওনার স্ট্রাইকিং জোনে। দলপতি নিজের ফিল্ডারদেরকে নিজের যোগ্য জায়গায় রাখার চেষ্টা করছেন। একটা স্নায়ুর লড়াই আমরা দেখতে পাচ্ছি। পরের বল চালিয়েছেন, দুই টাইমে হয়নি, বল চলে যাচ্ছে পয়েন্ট অঞ্চলে। ওখানে দুজন ফিল্ডার রয়েছেন এবং 4 হয়েছে, 4 রান। 20 বলে আর 14 রান করলে প্লে অফসে জায়গা করে নেবেন দাসকে। পরের বল চালিয়েছেন, ভারী চমৎকার শট, বল চলে যাচ্ছে লং অঞ্চলে। ওখানে ফিল্ডার রয়েছে, অত্যন্ত ফিল্ডিং করেছেন, অসাধারণ ফিল্ডিং করেছেন, কিন্তু দুটি রান উনি বাঁচাতে পারেননি। অর্থাৎ 19 বলে 12 রান বাকি। 19 বলে 12টি রান বাকি। খেলা কিন্তু এখনো স্নায়ুর যে লড়াই, এই লড়াই কে জিতবে সেটি দেখার জন্য ডাস্কিং এর দিকে অনেকটি ধরে পড়েছে ম্যাচ। পরের বল চালিয়েছেন, বল চলে যাচ্ছে ফাইল লেগে চলে, ওখানে ফিল্ডার নেই, দুজন ফিল্ডার ছুটছেন। আবার প্রান্ত বদল দুবার হয়ে গেছে। 18 বলে 10টি রানের প্রয়োজন, অর্থাৎ দুটি বড় হিট ম্যাচ ডাস্কিং এর দিকে। কিন্তু সত্যি যে লড়াই আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি, সত্যি অসাধারণ লড়াই। দুটি দল কেউ কিন্তু শেষ বল অর্থাৎ শেষ রান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ছেড়ে কথা বলছেন না। এই ওভার বল করতে এসে উনি কিন্তু অনেকগুলি রান খরচ করে চলে গেলেন, ওনার দলের জন্য যথেষ্ট বিপদের সংকেত। পরের বল হাতে পরের ওভার বল করতে এসছেন তাপস, যিনি আগের ওভার ভালো বল করে গেছেন। তাপস এসছেন, তাপস ওনার দলপতি ফিল্ডিং এর একটু রদবদল ঘটিয়ে দিচ্ছেন। দর্শকরা চাইছে কি হয়, কিন্তু দলপতি তো হয়ে আসছেন তাপস। ডানাদি অ্যারাউন্ড উইকেট শোয়া দিয়েছেন এবং বোল্ট রীতিমতো জমে উঠেছে খেলা। দেখুন 17 বলে 10 করতে হবে, 17 বলে 10 করতে হবে। এইরকম অবস্থায় একটি উইকেটের পতন ঘটলো, যাকে ভরসা করে এগিয়ে যাচ্ছিল ডাস্কিং একাদশ। একটি স্লোয়ার বলে তিনি বোল্ড আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। এসছেন নতুন ব্যাটসম্যান, নামটা বলবেন বাসুদেব। নতুন ব্যাটসম্যান এসছেন বাসুদেব, লোকাল নক্ষত্র এই বাসুদেব। উনার অনেক অভিজ্ঞতা রয়েছে ক্রিকেট সম্বন্ধীয় এবং ক্রিকেট খেলা সম্বন্ধীয়। দেখা যাক তিনি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন কিনা। এই গোধূলি বেলায় চলেছেন বোলার তাপস বল করার জন্য। 17 বলে 10 রান করতে হবে, 17 বলে 10 রান করতে হবে। টান উত্তেজনা এবং আমার ভাই শান্তনু বলছিল
ওর ভীষণ অভিজ্ঞতা রয়েছে ক্রিকেট সম্বন্ধীয়, যে ভীষণ স্নায়ু চাপ সৃষ্টি হয় ক্রিকেটারদের মধ্যে, এবং সেই স্নায়ু চাপ কাটিয়ে খেলাটাই হচ্ছে, এবং তাকে ওভারকাম করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে খেলার আসল মজা। 17 বলে 10 রান, 17 বলে 10 রান। ও প্রান্তে বাসুদেব চলেছেন তাপস, ফুলটস বল ঝুলিয়ে দিয়েছিলেন, ব্যাটে লেগেছে যায় না, বল চলে যাচ্ছে ফাইল লেগ অঞ্চলে, সেখান থেকে ফেরত দেওয়ার আগে একটি রান। এবং স্যার বাই হয়েছে না লেগ বাই, অর্থাৎ 16 বলে 9 রান করতে হবে, ব্যাটে হয়েছে 16 বলে 9 রান করতে হবে দাস কিং একাদশকে জিততে গেলে। রীতিমতো চাপা উত্তেজনা কাজ করছে বাসন্তী ময়দানে। চলেছেন বোলার বল করবার জন্য, উপরান্তে প্রস্তুত ব্যাটসম্যান, করতে হবে 16 বলে 9 রান। ব্যাট তুলে বলটা ছেড়ে দিলেন, কোন রকম ঝুঁকি নেননি, বেলা পড়ে এসেছে, এর মধ্যেই 15 বলে 9 করতে হবে। দুই প্রতিপক্ষ একে অপরকে রীতিমতো চাপে রেখেছেন, কেউ কাউকে ছেড়ে দেওয়ার অবস্থায় নেই, প্রত্যেকে যুদ্ধ করে জয় ছিনিয়ে নেওয়ার মানসিকতায় পোষণ করছেন। আবেদন উঠেছিল কিন্তু রানও হয়নি, আবেদনের কর্ণপাতও করেনি। 14 বলে 9 রান, বলের সংখ্যা কমে আসছে, দেখা যাক দাস কিং একাদশের দিকে ঝুঁকে এসেছিল ম্যাচটি, সেটি আবার মান্দারপুরের দিকে ঝুঁকে যায় কিনা। পেন্ডুলামের মতো ম্যাচের ফলাফল একবার এদিকে তো একবার ওদিকে চলেছে, দেখা যাক। চলেছেন তাপস বল করার জন্য ব্যাটসম্যানের উদ্দেশ্যে, আবার বল বাইরে চলে গেছে, ওয়াইড বল, 2 রান হয়ে গেল, অর্থাৎ 14 বলই থাকলো, 7 রান করতে হবে। বোলাররা নিজেরাই জিতিয়ে দেওয়ার পণ করেছেন, এভাবে ওয়াইড দিলে ম্যাচ তো হাতছাড়া হবেই। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার বন্ধু মানুষের হাতে। চেষ্টায় ছিল, তেরো বলে 1 রান করতে হবে একাদশকে, 13 বলে 1 রান করতে হবে। বাসুদেব বাবু 6 মেরে দিয়ে দাস কিং একাদশকে আজকে জয়ের করি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এবং ইতিমধ্যে সেই রানটিও সংগৃহীত বলটা কুড়িয়ে বলটা নিয়ে আসবেন আজকের ম্যাচ ফাইনালে জয়ী দাস কিং একাদশ। এত খেলবো আগামীকালের খেলা মা মৌসুমী ক্রিকেট একাদশ, আগামীকালের খেলা মা মৌসুমী ক্রিকেট একাদশ এবং চিরুলিয়া স্পোর্টিং একাদশ। আগামীকালের